নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ, সুস্বাগতম আপনাদের সবাইকে আমার টিচার টক্স ইউটিউব চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আমি শিক্ষা সেতু অ্যাপে আসা নতুন একটি আপডেট পিএম পোষণ সংক্রান্ত মাসে একবার মান্থলি ডেটা এই পিএম পোষণ সংক্রান্ত এবং ডেইলি এটা রেগুলার বেসিসে আপলোড করে যেতে হবে এই শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে। তো সবিশেষ জানার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটিও অন করে রাখবেন, এভাবেই নিত্য নতুন আপডেট ও ইনফরমেশন পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ডিয়ার অল দি ভিউয়ার্স, শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে পিএম পোষণ সংক্রান্ত তথ্য আপলোড করার জন্য প্রথমেই আপনাদিগকে এই শিক্ষা সেতু অ্যাপে লগ হয়ে যেতে হবে। শিক্ষা সেতু অ্যাপে লগ হওয়ার পর আপনারা এভাবে ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন পূর্বের মতনই দেখতে পাবেন। নিচে স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন এখানে এমডিএম বলে নতুন একটি অপশন চলে এসেছে। আপনারা ক্লিক করবেন এই এমডিএম অপশনে। এমডিএম অপশনে ক্লিক করার পর দেখুন এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, মান্থলি এবং ডেইলি। অটোমেটিক্যালি এখানে ডেইলি অপশনে ক্লিক রয়েছে, আপনারা প্রথম এই মান্থলি অপশনে ক্লিক করে নেবেন। গুরুত্বপূর্ণ কথা যেটা মনে রাখতে হবে, প্রথম এই মান্থলি ডাটাটা আপডেট বা আপলোড করে নিতে হবে, তারপরেই আমরা কিন্তু এই ডেইলি ডাটাগুলো আপলোড বা আপডেট করব। তো দেখুন প্রথমে এই মান্থলি অপশনে ক্লিক করার পর এখানে দুটো অপশন রয়েছে, আর ফান্ডস অ্যাভেলেবল অর নট। যদি আপনার স্কুলে এমডিএম বা পিএম পোষণের ফান্ড আছে, ইয়েস ক্লিক করবেন, যদি না থাকে নো অপশনে ক্লিক করবেন। দেখুন ইয়েস অপশনে ক্লিক করার পর তারপর দেখুন ইজ ফুড অ্যাভেলেবল অফ নট। যদি ফুড অ্যাভেলেবল থাকে তাহলে ইয়েস করবেন, ন থাকলে নো করবেন। দেখুন এভাবে তারপর এই সাবমিট অপশনে ক্লিক করে নিতে হবে। দেখুন এভাবে ইয়েস নো করা যাচ্ছে। যদি আপনার স্কুলে ফান্ড অ্যাভেলেবল থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ইজ ফুড অ্যাভেলেবল অর নট, দেখুন এখানে ইয়েস নো অপশন রয়েছে। তারপর দেখুন এখানে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। তো প্রথমে মান্থলি ডাটা আপডেট করে নিতে হবে। মনে রাখতে হবে এই মান্থলি ডাটা কিন্তু মাসে একবার করতে হবে। তারপর দেখুন এই ডেইলি অপশন, মান্থলি ডাটা আপডেট করে নেওয়ার পর এই ডেইলি অপশনে ক্লিক করবেন এবং দেখুন ইজ এমডিএম গিভেন টুডে, ইয়েস নো, যদি দিয়ে থাকেন ইয়েস। তারপর দেখুন সাবমিট অপশনে ক্লিক করে নেবেন, যদি না দিয়ে থাকেন নো অপশনে। তারপর দেখুন এখানে কি কারণে দেওয়া হয় নাই, দেখুন এখানে অনেকগুলো রিজন রয়েছে, রিজন ফর নট প্রোভাইডিং এমডিএম টুডে। দেখুন এখানে অনেকগুলো রয়েছে, ফুড গ্রেইনস নট অ্যাভেলেবল, কুক নট অ্যাভেলেবল, ফুয়েল অবলিক ইন্ডিগ্রেন্টস নট অ্যাভেলেবল, প্যাকেজেস নট রিসিভড ফ্রম এনজিও, হলিডে ইন স্কুল, আদার রিজন। দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তারপর দেখুন এখানে সাব রিজনও রয়েছে, সাব রিজন ফর নট প্রোভাইডিং এমডিএম টুডে। দেখুন ফুড গ্রেইনস নট রিসিভড, ফুড গ্রেইনস ড্যামেজড, ইনসাফিসিয়েন্ট ফুড গ্রেইনস। দেখুন তো যদি এমডিএম হয়ে থাকে ইয়েস অপশনে ক্লিক করে সাবমিট করে দেবেন। তো এভাবেই আপনারা এই শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে পিএম পোষণ বা এমডিএমের যে ডেটা আপলোড করার জন্য বলা হয়েছে এই শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে আপনারা আশা করছি খুব সহজেই করে নিতে পারবেন এই ভিডিওটি দেখার পর। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদিগকে অনেক অনেক ধন্যবাদ।